হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম একটি নতুন রেসিপি, সমুদ্রের রূপচাঁদা মাছ। দেখুন আমার তরকারিটার লুকটা। চলুন আমরা রান্নার প্রসেসে চলে যাই। দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি এখানে নারকেল মিহি করে কুড়িয়ে নিয়েছি। আপনারা যেটা দিয়ে নারকেল করে আপনাদের বাসায় যেটা আছে সেটা দিয়ে নারকেলটা কুড়িয়ে নেবেন। এরপর এটা থেকে দুধ বের করে নেবেন, যেটাকে বলে কোকোনাট মিল্ক। অনেকেই আবার আছে যে শপে, মানে সুপার শপে যেগুলি পাওয়া যায় কোকোনাট মিল্ক, সেটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে ন্যাচারাল গাছের নারকেলটাই নিয়েছি। দেখুন আমি কিন্তু প্রথমেই তরকারির কড়াইতে আমি মাছটা ভাজতে দিয়েছি। লবণ হলুদ মাখিয়ে আমি মাছটা ভেজে নেব। ভালো করে উল্টো পাল্টে ভেজে নেবেন। আমার মাছটা ভাজা হয়ে গেছে, দেখুন আমি এখন তুলে নেব। আমি কিন্তু আজ এই রান্নাটায় কোনো রকম পানি ব্যবহার করব না। আমি রান্নাটা পুরোটাই নারকেলের দুধ দিয়েই করব। দেখুন আমি অন্য একটা প্যান নিয়ে নিয়েছি, এতে করে আমি হাফ কাপের একটু কম সরিষার তেল দিয়ে দিয়েছি। রান্নায় সরিষার তেলটা ব্যবহার করবেন, তাতে খাবারের টেস্টটা ভালো আসে। এবারে আমি কিছুটা পেঁয়াজ কুচি, 3টা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের ভিতর। এবার এটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এতে অ্যাড করব। এটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দেখুন এর কাঁচা ফ্লেভারটা যতক্ষণ না সরবে ততক্ষণ এটা কষাতে হবে। এই পর্যায়ে কিউব করে কেটে রেখেছিলাম আমি একটি বড় সাইজের টমেটো, সেটাও আমি অ্যাড করে দিলাম। এবার টমেটোটাও মশলার সঙ্গে আবার ভালো করে কষাবো। এখন মশলার সঙ্গে টমেটোটা যাতে একটু সফট হয়, এ কারণে আমি একটু কী করব, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই মিনিট 5 মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর দেখুন 5 মিনিট পরে আমার টমেটোটা কিন্তু হালকা একটু নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। এখন লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, শাহি জিরার গুঁড়া, এটা কিন্তু শাহি জিরার গুঁড়া, সবটা অ্যাড করে দিলাম। এবার আমি মশলার সঙ্গে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এখন এই পর্যায়ে কিন্তু মশলাটা খুব তাড়াতাড়ি নিচে লেগে যেতে পারে। এ কারণে আপনারা কী করবেন, সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেবেন, ভালো করে কষিয়ে নেবেন। আমার তেলটা যতক্ষণ উপরে না আসবে ততক্ষণ আমি এটা কষাবো। দেখুন আমার তরকারির তেলটা কিন্তু খুব ভালো করে উপরে ভেসে উঠেছে। এবার আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কী করব, যে আগে থেকে আমি নারকেলের যে দুধটা আমি বের করে রেখেছিলাম, ওই নারকেলের দুধটাই আমি এটাতে অ্যাড করব। মানে এই তরকারিটাতে আপনারা পানি অ্যাড করলে স্বাদটা খুব বেশি ভালো পাবেন না, পুরোটাই নারকেলের দুধ ব্যবহার করবেন। দেখুন আমি সম্পূর্ণ নারকেলের দুধটাই কিন্তু এখানে অ্যাড করে দিলাম। এখন আমি একটু অপেক্ষা করব, নারকেলের দুধটা যখন বলক আসবে ততক্ষণ আমি অপেক্ষা করব। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি বলকটা এসে পড়ে। এই যে দেখুন আমার তরকারি বলক এসে পড়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে তুলে রাখা মাছগুলি আমি এর ভিতরে অ্যাড করব। আচ্ছা, আমি তরকারিতে একটা ডিম দিয়েছি, এটা আমার ছোট বেবিটার জন্য। ও আসলে মাছ খেতে পারে না, এই কারণে আমি এখানে একটা ডিম অ্যাড করে দিয়েছি। আপনারা স্কিপ করবেন। দেখুন এই পর্যায়ে আমি একটু ঢেকে দেব, যাতে মাছের ভিতর দুধের যে বলকটা ওটা যেন আবারও ভালো করে খুব ভালো করে আবার আসে। দেখুন
এই পর্যায়ে আমি মাঝখান থেকে ফালি করা 4টে কাঁচামরিচ আমি তরকারিতে অ্যাড করব। এটা ঝালের জন্য না, এটা আসলে একটা সুন্দর ফ্লেভারের জন্য। দেখুন আমার তরকারিটার এখন কিন্তু লো আঁচে আছে। এই যে আমার তরকারিটার ফাইনাল লুক। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার তরকারিটা সার্ভ করা হয়ে গেছে। এটা আপনি ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারবেন, খুব ভালো লাগবে। আপনারাও বাসায় করবেন। ওকে, বাই।